আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের ক্লাস কি নিয়ে? আজকে টপিকস কি আমাদের? গত ক্লাসে আমরা লাস্ট টপিকস মাইক্রোসফট বেসিক আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেটার উপরে একটা অ্যাসাইনমেন্ট দেখব, ঠিক আছে? আজকে আমরা পাওয়ার পয়েন্টে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওটা আমি এখন প্লে করছি, তোমরা সবাই দেখবে এবং ভিডিওটা স্টেপ বাই স্টেপ বলে দিব যে ভিডিওটা আসলে কী নিয়ে লেখা হয়েছে বা কী নিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। তো ফার্স্টে আমাদের কী করতে হয়? কম্পিউটারকে ওপেন করার পরে কী করতে হয়? তাকে কী করতে হয়? জোরে বলো। রিফ্রেশ করতে হয়। তাহলে আমি ফার্স্টে কয়েকবার রিফ্রেশ করে নিলাম। হ্যাঁ, এই যে রিফ্রেশ করার কারণটা কি? কেন রিফ্রেশ করতে হয়? কী জন্য রিফ্রেশ করলে কি হয়? রিফ্রেশ করলে কম্পিউটার যে সিপিইউ বা যেটা মেমোরি যেটাকে বলে থাকি, ওর যে ব্রেন বলে থাকি, ওই ব্রেনটা কী হয়? সতেজ হয়ে যায়, মানে অনেকটা অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন আমি যে ভিডিওটার কথা বললাম সেই ভিডিওটা যদি যাই, দেখো ক্লাস 6 আইসিটি, সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা। ফিউচার আইসিটি স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে আমাদের স্কুলের নাম। ওকে, আচ্ছা এখন টপিক্সটা কি নিয়ে সেটা আমরা দেখবো। হাউ টু ক্রিয়েট অ্যান মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, এমএস ওয়ার্ড ফাইল। এর অর্থ হচ্ছে, দেখো আমি আবার বলি, হাউ টু ক্রিয়েট অ্যান এমএস মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, অর্থাৎ এমএস ওয়ার্ড ফাইল। তুমি কীভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করবে, এটার উপর বেস করে লেখা আছে ভিডিওটা। দেখো স্টেপ বাই স্টেপ আসবে এখানে। ফার্স্ট অফ অল, power your computer, laptop, desktop, notebook, etc. which you have. এর অর্থ হচ্ছে সর্বপ্রথম তুমি তোমার কাছে যে ডিভাইসটাই আছে, এটা ডেস্কটপ হতে পারে, এটা ল্যাপটপ হতে পারে, নোটবুক হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, যেটাই হোক তুমি সেটাকে কী করবা? পাওয়ার অন করবা। তারপর দ্য সেকেন্ড, হুইচ ইউ হ্যাভ, যেটা তোমার কাছে আছে। তারপরে দেন ওয়েট সাম মোমেন্ট অ্যান্ড রিফ্রেশ ইউর পিসি ফর সাম টাইম। তারপর কী করতে হবে? তারপর কিছুক্ষণ তোমাকে অপেক্ষা করতে হবে এবং তোমার পিসিটাকে বা তোমার পার্সোনাল কম্পিউটারটাকে কী করতে হবে? রিফ্রেশ করতে হবে। বুঝতে পারছি? এতটুকু মাথায় ঢুকছে? ক্লিয়ার? থার্ড বলছে, নাও গো টু স্টার্ট বাটন, কোথায়? গো টু স্টার্ট বাটন অ্যান্ড সার্চ মাইক্রোসফট ওয়ার্ড। এখন কোথায় যেতে বলছে? 3 নাম্বার স্টেপে বলছে সার্চ বাটনে যেতে। সার্চ বাটনে গিয়ে সেখানে কি সার্চ করতে বলছে আমাকে? মাইক্রোসফট ওয়ার্ড, অর ক্লিক দ্য রাইট বাটন অন দ্য মাউস অ্যান্ড গো টু নিউ অপশন অ্যান্ড সিলেক্ট নিউ ডকুমেন্ট ডক্স। অর্থাৎ তুমি যদি সার্চ বাটনে না যেতে চাও, তাহলে মাউসের যে রাইট বাটনটা আছে সেই রাইট বাটনটা ক্লিক করে কী করতে হবে তোমাকে? সেখান থেকে নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটাকে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো বা হাতে কলমে দেখবো। আচ্ছা, আগে লিখিয়ে লেখাটা আমরা দেখি নিই। আফটার দ্যাট গিভ এ নেম ইউ ওয়ান্ট টু সেভ দ্যাট ফাইল ইউর সিলেক্টেড লোকেশন। অর্থাৎ তুমি তোমার মানে ফাইলটা যে সেভ করবা, তুমি যে নামে সেভ করতে চাচ্ছ সেই নামে তোমার লোকেশন বা তুমি যেখানে সেভ করতে চাচ্ছ সেখানে গিয়ে তুমি ফাইলটার নাম লিখে সেভ করে দিবা। ওকে, তারপর হচ্ছে ওপেন দ্য ওয়ার্ড ফাইল। তারপর কি? এই যে এখানে ওপেন দ্য ওয়ার্ড ফাইল। when you will open that file, you can see a plain paper like note taking book. অর্থাৎ তুমি যখন এই ডকুমেন্টটা যখন ওপেন করবা, তখন তুমি একটা প্লেন পেপার দেখবা, একবারে প্লেন, মানে কোনো লেখা নাই, একবারে যে আমরা সাদা খাতা দেখি না সবাই, এই যে আমাদের সাদা খাতা কীরকম, এগুলো একটা প্লেন না? সাদা খাতাটা প্লেন না এরকম? ঠিক তুমি যখন ডকুমেন্টটাকে ওপেন করবা তখন এরকম প্লেন একটা পৃষ্ঠা দেখতে পারবা। হ্যাঁ, এটা প্লেন পেপার বলি আমরা এটাকে। আচ্ছা, তারপরে কি বলছে? This page is our main file and we have to write anything on that page. এই যে পেজটা, এটাই হচ্ছে আমাদের মেইন ফাইল এবং আমরা যেই কোনো জিনিস কি করতে পারবো সেখানে আমরা লিখতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি বলছে? বিফোর রাইটিং সামথিং অন পেজ we have to follow some instruction for writing in the word file. অর্থাৎ লেখা শুরু করার পূর্বে আমাদের কি করতে হবে? কিছু ইনস্ট্রাকশন বা কিছু নিয়ম আমাদের ফলো করতে হবে। যেমন প্রথমটা হচ্ছে আমাদের কি? ফাইল রিবন। প্রথমটা কি আমাদের? ফাইল রিবন। এই ফাইল রিবনটা কি? জিনিসটা কি আসলে? ইন ফাইল রিবন উই ক্যান সেভ আওয়ার ইনফো অ্যাজ ডকুমেন্ট।
we can open our recent file, new file, paint them, save and send them. We can also get help from the file ribbon. অর্থাৎ ফাইল রিবন থেকে আমরা কি করতে পারি, ফাইল রিবন থেকে আমরা আমাদের বিভিন্ন ধরনের যে হেল্প বা যে সাহায্য দরকার, ডকুমেন্ট সেভ করা, ডকুমেন্টকে অর্ধেক সেভ করে রাখা, বা এটাকে পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফাইল কনভার্ট করা ইত্যাদিতে আমরা কি করতে পারি, ফাইল রিবন থেকে কনভার্ট করতে পারি। তারপরে ফাইল রিবন মোস্টলি ইউজড ফর সেভ ডকুমেন্ট। ফাইল রিবন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় কি করার জন্য, ডকুমেন্টকে সেভ করার জন্য। তুমি একটা প্যারাগ্রাফ লিখলা, এখন তুমি যেটা সেভ না করো, পরবর্তী তুমি এটা পাবা, এটাকে পাওয়া যাবে না। যার জন্য মোস্ট অফ টাইম, বেশিরভাগ ক্ষেত্রে ফাইল রিবন ফাইল রিবনটা ইউজ করা হয় ডকুমেন্টকে সেভ করার জন্য। অর্থাৎ ডকুমেন্টটাকে আমি যেটাই লিখি, এটা প্যারাগ্রাফ হতে পারে, কম্পোজিশন হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, হ্যাঁ, একটা আর্টিকেল হতে পারে, যাই হতে পারে, যেটাই হোক, আমি সেটাকে সেভ করার জন্য আমি ফাইল রিবনটাকে ইউজ করি। দেন কি বলছে, উই ক্যান সেভ দেম ডকুমেন্ট অ্যাজ ডকুমেন্ট পিডিএফ, মানে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ এর মেইন ফরম্যাট হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। অর্থটা কি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, সংক্ষেপে কি বলে, পিডিএফ। এই পিডিএফ ফাইলটা আমরা সব জায়গাতে, অর্থাৎ আমাদের যত ডিভাইস আছে, অর্থাৎ ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে, যেগুলো রিড করা যায়, পড়া যায়, এই রিড করা পড়া ডিভাইসে আমরা এগুলো কি করতে পারি, ইউজ করতে পারি বা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে অ্যান্ড মেনি মোর ফরম্যাট, এবং কি আরও অনেক ফরম্যাটে আমরা এটাকে চেঞ্জ করতে পারি বা কনভার্ট করতে পারি। আচ্ছা, উই ক্যান প্রিন্ট আওয়ার ডকুমেন্ট, আওয়ার রাইটিং টেক্সট ফ্রম দিস রিবন। আমরা আমাদের যে ডকুমেন্ট আছে এটা এই ফাইল রিবন থেকে প্রিন্ট করতে পারি। প্রিন্ট মানে কি করা, প্রিন্ট মানে ছাপানো। এই ফাইল রিবন থেকে কি করতে পারি, আমরা এটাকে ছাপাইতে পারি। তারপরে লিখছে কি, উই ক্যান সেভ অ্যান্ড শেয়ার আওয়ার ডকুমেন্ট ফ্রম দিস রিবন। উই ক্যান সেভ অ্যান্ড শেয়ার, আমরা এই রিবন থেকে ফাইলটাকে সেভ করতে পারি, আবার কি একে ভাগ করে নিতে পারি, শেয়ার করতে পারি, from this file ribbon, from this কি, a file ribbon. We can also create a new document file from file ribbon. We can also, আমরা আরো কি করতে পারি, we can also create, আমরা আরো অনেকগুলো ফাইল কি এই ফাইল রিবন থেকে তৈরি করতে পারি। We can also create a new document file from file ribbon. We can also get various kind of help this ribbon. আমরা এই রিবন থেকে আরো অনেক ধরনের সাহায্য পেয়ে থাকি। তারপরে কি আছে, ফোর্থে কি আসে দেখি, দেয়ার আর মেনি অপশন টু কাস্টমাইজ দ্য হোল প্রোগ্রাম অ্যাজ উই লাইক। এখানে অনেক ধরনের অপশন, অনেক ধরনের মানে জায়গা আছে যেখান থেকে তুমি তোমার লেখাটাকে কি করতে পারবা, পরিবর্তন করতে পারবা, কাস্টমাইজ করতে পারবা। পরিবর্তন বা কাস্টমাইজড তোমার ইচ্ছে মতো, নো ম্যাটার হাউ, তোমার ইচ্ছে মতো তুমি যেমনি ইচ্ছে এমনি তুমি এটা কি করতে পারবা, পরিবর্তন করতে পারবা। তারপরে we can protect our password from file ribbon. আচ্ছা, এখন আসুক সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এমন একটা ডকুমেন্ট লিখলাম যেটা শুধু আমি ছাড়া কেউ খুলতে পারবে না, এর জন্য পাসওয়ার্ড দরকার না। এই পাসওয়ার্ডটা আমরা কোথা থেকে পাবো, ফাইল রিবন থেকে পাবো। এটা কোথা থেকে পাবো, ফাইল রিবন থেকে। বুঝতে পারছি? তাই এখানে কি লিখছে, উই ক্যান প্রোটেক্ট আওয়ার পার্সোনাল ডকুমেন্ট, আমরা আমাদের ব্যক্তিগত যে ডকুমেন্ট, এই ডকুমেন্টকে প্রোটেক্ট করতে পারি কিসের মাধ্যমে, ফাইল রিবনের মাধ্যমে, উইচ ইজ ভেরি সিকিউর টু আস, যেটা আমাদের জন্য খুবই কি সিকিউর বা আমাদের জন্য খুবই কি বলে এটাকে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে ফাইল রিবনের লাস্ট হচ্ছে, দেয়ার আর অলসো মেনি মোর ওয়ার্ক ইন ফাইল রিবন হুইচ ক্যান্ট বি এক্সপ্লেইন ইন দিস শর্ট লিস্ট। অর্থাৎ ফাইল রিবনের আরও এমন অনেক কাজ আছে যেগুলো এই শর্ট লিস্টে এক্সপ্লেন করা সম্ভব নয়, যেটা শুধু আমাদের জন্য মানে ভাইটাল যে জিনিসগুলো জানা দরকার ছিল সেটা আমরা আজকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন ভিডিওটা আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে হোম রিবনেরটা। আচ্ছা, আজকে আমরা ফাইল রিবনটা দেখি, ওকে? আগামীকালকে আমরা হোম রিবনটা দেখবো। এখন আমরা হাতে কলমে একটু ফাইল রিবনটা দেখার চেষ্টা করি। ফার্স্টে বলছিলাম আমরা কি করব, কম্পিউটারে রিফ্রেশ করব। ওকে, আগে রিফ্রেশ করলাম, এই যে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমি কোথায় যাবো বলছিলাম, স্টার্ট বাটনে গিয়ে এখানে কি সার্চ দিতে পারি,
মাইক্রোসফট MICROSOFT মাইক্রোসফট। দেখো আসছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আসছে, পাইছো সবাই? সবাই বুঝতে পারছো? আচ্ছা আমি এটাকে এখন ক্লিক করলাম, এই ক্লিক করাতে দেখো ওয়ার্ড ফাইল মাইক্রোসফট ওয়ার্ড 2010 চালু হয়ে গেল। এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে কি আমাদের, আরেকটা অপশন হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে কোথায় যেতে হবে আমাদের, নিউতে। নিউতে গিয়ে কোথায় যেতে হবে, ওয়ার্ড ডকুমেন্ট। এখন এখানে একটা নাম লেখো, ক্লাস 6 ফাইল। যেহেতু আজকাল ফাইল রিমুভ নিয়ে আলোচনা করতেছি এই জন্য ক্লাস 6 ফাইল রিমুভ লিখলাম। ওকে, আচ্ছা এখন আমরা ইন্টার চাপ দিলাম, এটা সেভ হয়ে গেল। এটা নামটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আচ্ছা আমি আবার ইন্টারটা চাপ দিলাম, এখন ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন ফাইল রিবন কোনটা দেখো, একবারে শেষ কর্নারের হোমের সাথে যেটা, এটা হচ্ছে আমাদের ফাইল রিবন। এই যে দেখো এই সম্পূর্ণ ইন্টারফেসটাকে বলা হয় কি রিবন, ফাইল রিবন। অর্থাৎ এখান থেকে আমি ডকুমেন্ট সেভ করতে পারবো, এখান থেকে ডকুমেন্টকে পিডিএফে কনভার্ট করতে পারবো, এখান থেকে ডকুমেন্টকে আমি প্রিন্ট করতে পারবো, এখান থেকে ডকুমেন্টকে আমি আগে আরেক জায়গায় শেয়ার করতে পারবো। বুঝতে পারছি? এবং আনুষঙ্গিক আর অনেক কিছু আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। অর্থাৎ আমার যে ডকুমেন্টটা আছে এটাকে সম্পূর্ণরূপে কাস্টমাইজ করার জন্য কি দরকার, অ্যাট ফার্স্ট ফাইল রিবনের কাজটা আমার জানা দরকার। তো ফাইল রিবনে কি কি আছে এখানে দেখো, দেখো সেভ আছে, পাইছো? সেভ পাইছো? সেভ, এই যে কর্নারে সেভ, এই সেভ অর্থ হচ্ছে তুমি যে ডকুমেন্টটাকে লিখছো এটাকে সেভ করে ফেলা, সেভ করে ফেলা। তারপর হচ্ছে সেভ এস, সেভ অ্যাজ, তুমি এটা কিসে সেভ করতে চাচ্ছ, এটা কি ডকুমেন্টে সেভ করতে চাচ্ছ, নাকি পাওয়ার পয়েন্টে চাচ্ছ, নাকি তুমি পিডিএফে চাচ্ছ, কোনটা চাচ্ছ সেটাকে সেভ এস। তারপর দেখো ওপেন, ওপেন মানে আমি প্রিভিয়াস ডকুমেন্ট, আমার যদি আগের কোনো ডকুমেন্ট থাকে তাহলে আমি ওপেন থেকে ওই ডকুমেন্টটাকে ওপেন করতে পারবো, ওই ডকুমেন্টটাকে আমি কি করতে পারবো, খুলতে পারবো। মনে করো আমি একটা আগে যে ডকুমেন্ট লিখছি ওপেন ক্লিক করলাম, হ্যাঁ ওপেনে ক্লিক করার পরে আমি ডেস্কটপে গেলাম, ফিউচার আইসিটি স্কুল, এই যে ক্লাস 6 ওয়ার্ড ফাইল, আমি এই ফাইলটাকে ওপেন করব। হ্যাঁ এই যে ওপেন দিলাম, এটা ওপেন হয়ে গেল। এটা আমরা লাস্ট ক্লাসে লিখছিলাম না, এটা মনে পড়ছে? এটা লাস্ট ক্লাসে লিখছিলাম না এটা হচ্ছে ওপেন। অর্থাৎ তুমি তোমার ওই ফাইলটার মধ্যে যদি নতুন একটা ফাইল খুলতে চাও তাহলে কোথায় যেতে হবে, তোমার ফার্স্টে ফাইলে যেতে হবে। কোথায় যেতে হবে, ফাইলে। ফাইলে যাওয়ার পরে তারপর কি করতে হবে আমাদের, ফাইলে গিয়ে এই ফাইলে গিয়ে আমাদের কোথায় যেতে হবে, ওপেন। ঠিক আছে, ক্লোজ দিলে এটা ক্লোজ হয়ে যাবে। এই যে ক্লোজ দিলাম না, এটা এখন ক্লোজ হয়ে যাবে, মানে ফাইল অপশনটা ক্লোজ হয়ে গেছে। কিন্তু আমার ডকুমেন্ট কিন্তু আছে। আমি কি করলাম, এখান থেকে বের হয়ে যাব, আমি আবার ঢুকলাম এটাতে। এখন আমি কিছু একটা লিখি, বলো কি লেখা যায় বলো, ফন্টটা একটু বাড়িয়ে নিলাম। ফিউচার আইসিটি স্কুল অ্যান্ড কলেজ লেখা বোঝা যাচ্ছে সবার? এখন এই ফাইলটাকে আমি সেভ করব, এই ফাইলটাকে আমি সেভ করব। কোথায় গিয়ে সেভ করব আমি এখন, কোথায় গিয়ে সেভ করব বলো, ফাইল রিবনে যাব আগে। কোথায় যাব, ফাইলে যাব। এই যে ফাইলে যাওয়ার পরে এই যে সেভ দেখতে পাচ্ছ সবাই এখানে, এই সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি যদি এখন এখানে কেটে বের হয়ে যাই, যদি আমি এই ফাইলটি ওপেন করি তো দেখো এখানে কিন্তু এটাই আসবে। দেখতে পাচ্ছ সবাই, ওপেন হয়েছে, এটা কি সুন্দর ওপেন হয়ে গেছে। যাক এতটুকু বোঝা গেছে। আচ্ছা এখন আমরা আরেকটু দেখবো যে আরেক কী কাজ করা যায় ফাইল টেবিলে। আচ্ছা ফাইল টেবিলে গেলাম, এই যে নিউ, এই যে নিউতে যদি তুমি চাপ দাও, নিউতে চাপ দিলে নতুন আরেকটা পেজ তোমার তৈরি হবে। আমি নিউতে চাপ দিলাম, নিউতে আমি ক্লিক করলাম। এখন নিউ কি, তুমি কি তৈরি করতে যাচ্ছ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্লগ স্পট, ব্লগ পোস্ট, অথবা কি রিসেন্ট টেমপ্লেট। রিসেন্ট মানে এখানে অহরহ অনেক অপশন আছে যেখান থেকে তুমি কি করতে পারো, তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো ফাইল নিয়ে তুমি কাজ করতে পারো। যেমন ধরো তুমি একটা স্কুল নিয়ে একটা আর্টিকেল লিখবা, তাহলে আমরা নিব কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম আমরা এখানে। এই যে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমাদের কোথায় যেতে হবে,
ক্রিয়েটে ক্লিক করতে হবে। এই যে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। পেয়েছো সবাই? পেয়েছো? আচ্ছা, আমি যদি এখন এখানে কিছু লিখতে চাই, লিখি এখানে দ্য The name of my school is Future ICT School and College. আচ্ছা, it is situated. It is situated in গরিবপুর বাজার, আমি একটা নর্মাল একটা লেখা লিখলাম, ঠিক আছে? তাহলে এই ফাইলটা আমি যদি সেভ করি তাহলে কোথায় যেতে হবে সেভ করতে গেলে আমার? যে কেউ একজন দাঁড়ায় বলো, আমি তুমি বলো, সমস্যা নেই, বলো বলো সমস্যা নেই, বলো। ফাইলে, গুড, ফাইল ডেমনে যেয়ে তারপরে গুড, ভেরি গুড। তাহলে তুমি আসো, তুমি দেখাও, এটা সমস্যা নেই, দেখাও, সমস্যা নেই, আসো দেখো। হ্যাঁ, এখান থেকে কোথা থেকে আমরা সেভ করবো এটা দেখে দাও। হ্যাঁ, গুড, ভেরি গুড। যাও, এই যে ফাইল হয়েছে, তারপরে এখন কোথায় যাবো আমরা? সেভ, ভেরি গুড। এখন নামটা লেখো, আগে এটা নাম লিখতে হবে, যেহেতু নতুন নাম লিখেছি। হয় নাই, ফাইলে গেলা, ঠিক আছে? ফাইলে গিয়ে সেভ। এখন তুমি কি এই নাম কি তুমি লিখছিলে? লিখে না, নাম লিখো তুমি। এখন আমি কোথায় যাবো? ডকুমেন্ট, সরি, ডেস্কটপে যাবো। ডেস্কটপে গিয়ে এটা কী নাম লেখা আছে? দ্য নেম অফ মাই স্কুল নেম ইজ এটাই নাম, ঠিক আছে? তুমি এন্টার চাপ করো। এখন ফাইলটা সেভ হয়ে গেছে, ওকে। আচ্ছা, আমি ফাইলটা কেটে দিলাম। এখন এটা আমি কীভাবে আনবো আবার নতুন করে ফাইলটা? ফাইল রেবনে যাও, ওপেনে যাও, ওপেন, হ্যাঁ, ওপেনে যাও, ওকে। এখন কোথায় সেভ করেছিলাম আমরা? এই যে এটা ক্লিক করো। হ্যাঁ, এখন ওপেন। যে আমাদের আগে লেখাটা এসে পড়লো। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পারলে কিভাবে যে ফাইল যেমন থেকে আমরা ফাইল সেভ করতে পারি, প্লাস আবার কি এটাকে ক্লোজ করে আবার ওপেনও করতে পারি। এতটুকু সবাই বোঝা গেছে? ওর জন্য একটা হাততালি দাও। গুড, নেক্সট টাইম পারবা, ক্লিয়ার পারবা? চল, আচ্ছা, তারপরে কি আসতে চাও? আসো, একজন ছেলেদের মধ্যে সাহস করে আসো। তুমি একটা নতুন ফাইল তৈরি করো এটার মধ্যেই, এটাতেই। কোথা থেকে করবো নতুন ফাইলটা ওপেন? হ্যাঁ, ফাইল, তারপরে নিউ। আচ্ছা, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করা আছে। এখন কোথায় যাবা? ক্রিয়েটে যাও। এখন তুমি কিছু একটা লেখো এখানে, আর্টিকেল। স্যার একটু সাইজটা বড় করে নাও, এর সাইজটা, ফন্ট সাইজটা বড় করেছি। লেখো। Future ICT School College। আচ্ছা, তাহলে তুমি কি লিখলা? ফিউচার আইসিটি স্কুল অ্যান্ড কলেজ, ওকে, ফাইন। এখন আমরা এটাকে সেভ করবো কিভাবে? হ্যাঁ, ফাইল রিবনে সেভ দাও। আচ্ছা, এখন এখানে একটা নাম লিখতে হবে আমাদের। এখন লোকেশনটা কোথায় সেট করবো? তুমি দেখো, লোকেশনটা সেট করবো হচ্ছে, দেখো এখানে
আমি ডেস্কটপে যাই, এই যে এদিকে দেখো, এই যে ডেস্কটপে আমি রাখবো, এটা ডেস্কটপে রাখবো। হ্যাঁ, এখন তুমি তোমার নাম লেখো বা কী লেখো লেখো এখানে। উচ্ছ্বাস, ওকে, এন্টার দাও, এন্টার চাপ দাও, সেভ হয়ে গেছে, গুড, তাহলে দাও একটা। আচ্ছা, এই ফাইলটাই এখন ক্রস করে এটাকে আবার ওপেন করো, তো সেভ হয়ে গেছে। এখন ওপেন করো তো এই ফাইলটা আবার, এটা হচ্ছে আজকে তোমার পরীক্ষা, এটা ওপেন করো। হ্যাঁ, ফাইল রিবন, তারপরে ওপেন ওপেন ওপেনে, হ্যাঁ হ্যাঁ, উচ্ছ্বাস, এই তো ওপেন দাও, ভেরি গুড, এই যে হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার সবাই, পারবা এটা? ওকে। তো আজকে আমাদের আইসিটি বেসিক যে প্র্যাকটিক্যাল মানে ফাইল জীবনের কাজ এতটুকুই। আমরা আগামী ক্লাসে এটার উপর একটা পরীক্ষা নেব। আগামী ক্লাসে এই ফাইল জীবনের উপরে একটা ছোট শর্ট টেস্ট এখানে নেব, 10 থেকে 20 নম্বরের পরীক্ষা, প্র্যাকটিক্যাল। তুমি এখানে এসে আমাকে বোঝাতে হবে যে কীভাবে ফাইলটা ক্রিয়েট করতে হবে, কীভাবে ফাইলটা তুমি সেভ করবা, কীভাবে ফাইলটা ওপেন করবা, এটসেট্রা। মানে এগুলো আজকে যা বুঝাইছি এইগুলোই, আর কিছু না। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা। আজকের মতো ক্লাস আমাদের এখানে সমাপ্ত।